তো সুস্মিতা এখন বানাচ্ছে কিছু একটা, সানের ছবি আঁকছে। আর তারপরে এতক্ষণ মেঘলা ছিল, যেই সান বানিয়েছে সেই সান উঠে এলো। দিয়েছে সর্ষে পমফ্রেট, আর এটাতে আছে ক্র্যাব। একটু বিচ এরিয়াতে এলে একটু ক্র্যাবটা খুব ইচ্ছা করে। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah. একটা উইকেন্ড দেখে আমরা বেরিয়ে পড়লাম কলকাতা থেকে কাছেই খুব পপুলার উইকেন্ড ডেস্টিনেশন মন্দারমণির উদ্দেশ্যে। তো কলকাতা থেকে মন্দারমণি যেতে লাগে সময় 4 ঘন্টা মতো। তোমরা ধর্মতলা থেকে বা স্প্ল্যানেড থেকে বাস ধরে চলে যেতে পারো, রেড বাস অ্যাপ থেকেও বাসটা বুক করতে পারো বা ওখানে গিয়েও বুক করতে পারো। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একদম নতুন একটা ব্লগ। তো কলকাতার থেকে একটা বিখ্যাত আর খুব ফেমাস উইকেন্ড ডেস্টিনেশন হলো মন্দারমণি। সবাই জানো মন্দারমণি সম্বন্ধে। আমরা আজ চলে এসেছি মন্দারমণিতে। তো আমরা যে হোটেলটা এসেছি এটা হলো রয়েড রিসোর্ট। এটা একদম মন্দারমণি একদম বিচ সাইড, জাস্ট দেখাচ্ছে ভিউটা। আর সুইমিং পুলও আছে, আর প্রপার বিচ সাইড হোটেল, আর খুব নমিনাল চার্জেস। এখন কিন্তু মন্দারমণি বাকি হোটেলগুলো বেশ কস্টলি, সেই তুলনায় কিন্তু এটা বেশ ভালো। তো দেখাচ্ছি চলো। তো এই হলো আমাদের রয়েড রিসোর্ট। এই যে সামনেই দেখো পুল, আর তার পাশেই সমুদ্র, মানে একদম দুর্দান্ত ভিউ। আর এটা এরকম এখানে রিসেপশন, এরকম রুমগুলো এখানে আছে, আর এদিকে সাইডেও কিছু কটেজ আছে, বাট এই রুমগুলোই বেটার। এখানে কিন্তু আমরা মেঘমাই ট্রিপের থ্রু দিয়ে বুক করেছি, তো রুম রেন্ট পড়েছে 1200 করে। 1200 প্লাস ট্যাক্স নিয়ে প্রায় 1500-র মতোই হয়ে গেছে, আর ব্রেকফাস্ট ইনক্লুডেড। তাছাড়া লাঞ্চ ডিনারের যা অপশান আছে সেগুলো তোমার দেখাচ্ছি কী কী করা যায়। কিন্তু এখানে কিন্তু গান চলে, আর এখানে সুইমিং পুল পুরো একদম সামনে। সুইমিং পুলে তুমি ভালো করে চান করতে পারো 10টা অবধি, রাত্রি 10টা অবধি। আর সামনে সমুদ্র একদম দুর্দান্ত। তো আমরা এখন ভাবছি কী করবো, আগে সমুদ্রে যাবো না সুইমিং পুলে যাবো। কেন সমুদ্রে গেলে ট্যান পড়ে যাওয়ার চান্স তো একটা থাকেই, 1 নম্বর। আর সেকেন্ড অফ অল লোডটা প্রচণ্ড করা। তো দেখা যাক কী করা যায়। তো আমাদের রুমটা দেখে না, এটা কিন্তু একটা স্পেসিয়াস রুম। এটা হলো কুইন রুম বেসিক্যালি। এরকম কিং একটা সাইজের একটা বেড আছে, টিভি, আর এরকম ওয়ার্ড্রপ আছে, এসি আছে, ফুললি এসি। একটা সোফা আছে, মানে অনেকটাই স্পেসিয়াস। কিন্তু এখানে তোমার খাবারের বিভিন্ন অপশানের মেনু। আর ওয়াশরুমটাও দেখিনি, ওয়াশরুমটাও কিন্তু বড়, বেসিক গিজার থেকে শুরু করে যা যা বেসিক জিনিসপত্র সবই আছে। তো যথেষ্ট ভালো রুমটা আমি বলবো। 1500 টাকায় মন্দারমণিতে আজকের বাজারে কিন্তু এরকম রুম পাওয়া কিন্তু একটু সমস্যা। এখন কিন্তু মন্দারমণি আজকের বাজারে 6-7 হাজারের নিচে কিন্তু রুম ভালো রিসোর্টে পাওয়াই যায় না, ঠিক আছে। মানে শের বেঙ্গল বলো বা সানা বিচ রিসোর্ট, ভাইসরয়, সবকটাই কিন্তু প্রচণ্ড কস্টলি। মানে এটা একটু লাক্সারি জায়গায় হয়ে গেছে, লোকে আসে একটু পুলে নামে, অ্যাটাচ পুল থাকে, পুল পার্টি হয়, সামনেই সমুদ্র। তো সেই নিয়ে একটু লাক্সারিয়াস ব্যাপার উইকেন্ড ট্রিপ হিসেবে। তো সেখানে কিন্তু এই 1500 টাকায় আমি বলবো এই রুমটা কিন্তু যথেষ্ট ভালো। তো এটা কিন্তু একটা অ্যাফোর্ডেবল অপশান। আর এখানে রিসোর্টটাকে যেটা দেখালাম তোমাদের, প্রচণ্ড ভালো জায়গায় লোকেটেড, একদম সামনেই সমুদ্র, প্লাস পুলও আছে, সব কিছুই আছে। তো খুবই অ্যাফোর্ডেবল, প্লাস ব্রেকফাস্ট ইনক্লুডের মধ্যে। হ্যাঁ, এবার লাঞ্চ ডিনারটা এখানে কীরকম কী, এখানে অবভিয়াসলি খাবার একটু তো হাই রেঞ্জে হয় যদি হোটেল থেকে খাই। আর এখানে আউটসাইড ফুড কিন্তু অ্যালাউড না। তো তোমরা যদি এইদার হোটেলে খেতে হবে, বা তোমরা যদি বাইরে শ্যাকে খেতে যাও, ওখানে গিয়েই কিন্তু খেতে হবে, তোমরা নিয়ে এসে খেতে পারবে না। যেটা আগে ছিল, যে আমরা শ্যাক থেকে নিয়ে এসে এখানে হোটেলে খেতে পারতাম, মুরগি কিনে এনে শ্যাকে দিয়ে দিতাম, বা শ্যাকেই মুরগি কিনে বলতাম দেশি মুরগি রান্না করে দাও, সেই ব্যাপারটা এখন আর হবে না। মানে এখন ম্যাক্সিমাম হোটেলে কিন্তু নো আউটসাইড ফুড অ্যালাউড। তো তোমরা স্কিপ করে, লাঞ্চ স্কিপ করে এখানে আরামসে বাইরে গিয়ে শ্যাকে গিয়ে করতে পারো। বাট আমরা যেহেতু জার্নি করে এলাম, বা সবাই তোমরা জার্নি করে এসে, বলবো দুপুরে লাঞ্চটা হোটেলে করাই বেটার। তারপর তোমরা সন্ধ্যাবেলা ডিসাইড করতে পারো যে কোথায় কী খাবে। এই আরেকজনকে দেখো কেমন লাগছে। আমি মন্দারমণি আসিনি, তাই আমি জানি না কেমন লাগছে। প্রথমবার এসছে মন্দারমণি। রুমটা তো ভালো লাগছে, এবার দেখা যাক। পুলে নামবি? বাইরেটাও খুব সুন্দর। হ্যাঁ, পুলে নামবো। তো পুল আছে আর সমুদ্রও আছে, দুটো অপশান আছে, কোনটা চুজ করবে?
পুলে নামবো, তারপর বিকেলবেলার দিকে আমরা তাহলে সমুদ্রে যাবো। সমুদ্রে শুধু হাঁটতে? হ্যাঁ, চান আমি করবো না, বড় ট্যান পরে যাবে, তাহলে তার থেকে হলে পুলে অল্প করে নেমে বিকেলবেলার দিকে সমুদ্রে ঘুরে আসবো। এখানে কিন্তু সুইমিং পুলে নামার জন্য সুইমিং কস্টিউম ভাড়া পাওয়া যায় মাত্র 150 টাকায়। দুদিনের জন্য, যতদিন তুমি চেক আউট না করছো তোমার কাছে রাখতে পারো 150 টাকায় পার কস্টিউম। Waste what's left, and on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays, and on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. তো একদম হোটেল থেকে সামনে এগিয়ে এসে দেখো, একদম এখানটা আমাদের রিসোর্ট থেকে এরকম ভিউ, পুরো সামনেই সমুদ্র। সমুদ্রে গিয়ে লোকে চানও করছে, চান করতেও পারো, ফটোশ্যুট করা যায় পুরো। এখানে সুন্দর ওই নৌকাগুলো আছে, বেশ ভালো লাগছে, দারুণ ফটো আসবে এখানে। আর এই স্যাকগুলো আছে কয়েকটা, একটা দুটো সামনেই দেখো এইখানটায় যে স্যাকগুলো আছে। তো বিয়ার ফিয়ার খাওয়ার জন্য মানে অনেকে বসতে পারো ওখানে। আর এই এরকম তোমরা মানে যারা রিসোর্টে এখানে থাকছো তারা এখানে বসে সুন্দর সন্ধ্যাবেলা আড্ডা মারতে মারতে চা কিংবা অন্য কোনো হার্ড ড্রিঙ্কসের সাথে বসে এখানে কিন্তু দারুণ এনজয় করে, খুব প্রচণ্ড হাওয়া দিচ্ছে। কেমন লাগছে? দারুণ লাগছে। রিসোর্টটা কিন্তু খুবই সুন্দর, খুব সুন্দর। আর কি পরিষ্কার, মানে সুইমিং পুলের জলটা পুরো ক্লিন, আর মানে সব কিছু অ্যারেঞ্জমেন্টও খুব সুন্দর। এখনও অবধি ঠিকঠাকই লাগছে, তারপর দেখা যাক বাকি কিরকম খাবার দাবার সব কিছু মিলিয়ে কেমন কি হয় পুলের সামনে। আর এখানে চারিদিকে পরপর অনেকগুলো রিসোর্টই আছে। তো যেটা বললাম, পেছনগুলো অনেক ইয়ে আছে, দেখো প্রত্যেকটার সাথে একটা পুল অ্যাটাচড আছে। সবকটা এখানে মন্দারমণিতে পুল, দেখো এই পাশের রিসোর্টেও পুল আছে, মানে পুলটা এখানে ম্যান্ডেটরি হয়ে গেছে অলমোস্ট। এবার অনেক লাক্সারি রিসোর্ট হয়ে গেছে, যেটা বলছিলাম। হ্যাঁ, এটা লাক্সারি, এটা কিন্তু মানে খুব মানে একদম খুব ফ্রেন্ডলি, মানে কস্ট ফ্রেন্ডলি খুব, না? খুবই কষ্ট এফেক্টিভ। হ্যাঁ, মানে সেটাই বললাম যে মানে এই বাজারে মন্দারমণিতে এই রিসোর্ট, এরকম ভালো রিসোর্ট এত ভালো পজিশনে এই দামে কিন্তু খুবই ভালো। বল, বন্ধু বান্ধব, পেরেন্টস সবাইকে নিয়ে চলে আসো, একটা দিন কাটাও ওই মন্দারমণি। মন্দারমণি খুব কমন জায়গা, কিন্তু তাও এইটা এতটা সুন্দর বের হচ্ছে কি, রিসর্টগুলোই মেনলি আমরা এক্সপ্লোর করতে চাই। তো সেটা আমরা মন্দারমণিতে আমি ফার্স্ট টাইম এসেছি, তো আমার রিসর্টটা তো খুবই ভালো লেগেছে। তোমাদেরও যদি ভাল লাগে, আমাদের ডিটেলস বা আমাদের ভিডিও দেখে তোমরা এখানটাতে অবশ্যই এসো। তো বেসিক্যালি এখানে কিন্তু মানে রিসোর্টই আছে ঘোরার মতো। দেখো পুরোটাই সমুদ্র, এখান থেকে তুমি তাজপুর যেতে পারো, দীঘা যেতে পারো, শঙ্করপুর যেতে পারো, ওই সাইডে বগুড়ান জলপাই মানে এই দিকটা, আর এই মেরিন ড্রাইভটা পুরো আছে। এগুলো দেখার মতো আছে, মোহনাটায় যেটা তোমাদের দেখালাম। তো তাছাড়া কিন্তু এখানে সেরকম ঘোরার ব্যাপারটা না। এটা হলে যে তুমি সারা সপ্তাহ অফিস করে বা কাজের স্ট্রেস, বাড়ির বিভিন্ন মানে সিচুয়েশনাল স্ট্রেস, এগুলো থেকে যদি মুক্তি পাওয়ার জন্য একদিনের জন্য এটা কিন্তু খুবই আইডিয়াল মন্দারমণিতে এসে। আর একদম বাড়ির কাছে, বেশিক্ষণ লাগে না, কলকাতা থেকে 4 ঘন্টায় পৌঁছে যাওয়া যায়। ড্রাইভ করেও আসতে পারো, বাসের অপশানও আছে, ট্রেনও আছে, যেটা তোমরা চাইবে তোমরা করে আসতে পারো। একদম একদিনের জন্য একদম হালকা আর সুন্দর রিল্যাক্স, একদিন কি দুদিনও থাকতে পারো যদি। আর কিন্তু একদম সুইমিং পুলে নেমে ফ্রেশ হয়ে রিল্যাক্স করে একদম সুন্দর সময় কাটানো নিজের মানে বর বা বউয়ের সাথে বা নিজের ফ্যামিলির সাথে, তার জন্য একদম আদর্শ। তো অবভিয়াসলি তোমরা জানি তোমরা অনেকেই এসছো, মন্দারমণি খুবই কম, প্রচুর লোকই আসে। তো যারা আসোনি অবশ্যই কিন্তু চলে এসো তাড়াতাড়ি। Finding life along the way, melodies we haven't played. No, I don't want no rest, echoing around these walls. এরপরে আমি নেমে পড়েছিলাম সুইমিং করতে। শীতকালে পরে ছিল, তাই জলটা কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল। তাই প্রথম দিকে নেমে কিন্তু বেশ ভালোই ঠান্ডা লাগছিল, রীতিমতো কাঁপছিলাম। কিন্তু তার একটু পরেই বডিটা সয়ে গেছিলো ওই ঠান্ডাটা। আর তারপরে কিন্তু খুব এনজয় করেছিলাম সুইমিং পুলে। এই লয়েড রিসোর্টের আরেকটা বড় প্লাস পয়েন্ট হলো এখানে সুইমিং পুলটা কিন্তু প্রচণ্ড পরিষ্কার ও পরিচ্ছন্ন ছিল, জলে একটুও নোংরা ছিল না। আর জলে ক্লোরিন কন্টেন্টও অনেক কম ছিল।
তাই চোখ জ্বালা করা বা স্কিনে ইরিটেশন হওয়া এই সমস্যাগুলো হয় না। তাই তোমরা যদি লয়েডে আসো অবশ্যই কিন্তু এখানে সুইমিংটা করো। And we'll grow in number, fueled by them to see the horizon, turn us to thousands. And we'll grow in number, fueled by them to see the horizon. তো আমরা এখন পুল থেকে চান ফান করে প্রচণ্ড ফ্রেশ হয়ে গেছি, আয়নার সামনে দাঁড়িয়ে ব্লগ করছি, ঠিক আছে। তো পুলে দুর্দান্ত চান করলাম, সুস্মিতা নামেনি কারণ ও ঠান্ডা লেগেছে বেসিক্যালি। তো এখন মানে ঠান্ডা লাগলে এই পুলের জলে প্রচণ্ড ঠান্ডা লেগে যেতে পারে, তাই জন্য ও নামেনি। আমি তো নেমে ফুল এনজয় করলাম। আর যা হয় একটু ওখানে গান বাজনাটা একটু বন্ধ করে দিয়েছিল কারণ দুপুর হয়ে গেছে, তাই জন্য খানিকক্ষণ এনজয় করে আমরা চলে এলাম, চান ফান করে ফ্রেশ হয়ে এলাম। এবার দুপুরে লাঞ্চটা করবো, কী কী লাঞ্চ আছে শুধু দেখো। আমাদের চলে এসেছে খুব সুন্দর করে 2টো প্লেট রাইস আছে এর মধ্যে, আর এগুলো সব হচ্ছে গিয়ে প্লাস্টিক দিয়ে কভার ছিল। আমরা সুইমিং পুল থেকে এসে এবার রুমের মধ্যেই আমরা লাঞ্চটা সেরে ফেলবো। এখানে 2 প্লেট রাইস দিয়েছে, আর আছে হচ্ছে গিয়ে কি সুন্দর করে ডাল, আছে আলু ভাজা আছে, এই যে আলু ভাজা, এটা দিয়েছে সর্ষে পমফ্রেট, আর এটাতে আছে ক্র্যাব। একটু বিচ এরিয়াতে এলে একটু ক্র্যাবটা খুব ইচ্ছা করে। ইন জেনারেল আমাদের তো ওখানে অত পাওয়া যায় না, তো যাই হোক এখানে বিচ টিচে এসে আমরা একটু ক্র্যাবটা খুব খাই। পমফ্রেট মাছটা খুব বড় পিস, দারুণ লাগছে দেখেই। কাঁকড়াটাও খুব সুন্দর বড় বড় পিস দিয়েছে, পুরো মনে হচ্ছে এটার ভেতরে পুরো মাংস পুরো ভালো ভর্তি আছে। গ্রেভি আইটেম দেখে তো মনে হচ্ছে খুব স্বাদ হবে, খেয়ে দেখবো একটু। দারুণ খেতে। বাকিটা দিয়ে আমরা পুরো খাওয়াটা স্টার্ট করবো। পমফ্রেটটা টেস্ট করে দেখ। পমফ্রেটটা দারুণ, সর্ষের ভরপুর গন্ধ আসছে, মাছটা দারুণ, একদম ফ্রেশ মাছ। তো গাইজ এখন সন্ধে হয়ে গেছে, তো আমরা ওই দুপুরবেলা দুর্দান্ত খাবার খেয়ে একটু সুন্দর রেস্ট নিয়ে নিলাম। এখন সন্ধে হয়ে গেছে, তো সন্ধেবেলা আমরা একটু বিচের দিকে ঘুরতে যাব। তো কেমন কি ওখানকার অ্যাম্বিয়েন্সটা সেটা দেখাবো তোমাদের, আর বাইরের রিসোর্টটাও দুর্দান্ত লাগছে সেটাও দেখাচ্ছি। সুস্মিতা এখনও রেডি হচ্ছে, কী দেখ বলো? দেখো এখনও রেডি হতে পারিনি। নিজে রেডি হও, আমি আর কি রেডি হও, ছেলেদের রেডি হওয়া তো ম্যাটার করে না, কিন্তু সুস্মিতা এখন এখানে সেজে গুজে বিভিন্ন রকম ড্রেস ট্রাই করে তবে এখন যাবে। তো এই করতে গেলে তো আমার লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি কর, সন্ধে হয়ে গেল, অন্ধকার হয়ে যাচ্ছে, বাইরে অ্যাম্বিয়েন্স কিন্তু জমে গেছে, গান চলছে, আর ও দেরি করছে, তাড়াতাড়ি করো। তোমায় দুপুরবেলায় বললাম চলো বিকেলবেলা সানসেটটা দেখি, একটু ঘুমিয়ে নি। ওই রকম খাবার খেয়ে আর মানে ভয় নাকি, সানসেট তো দেখতেই থাকবো, কালকে সানরাইজ দেখে নেবো, সেটা কোনো অসুবিধা নেই। কিন্তু সানরাইজের জন্য অ্যাজ ইফ তুমি উঠবে, সেটা দেখা যাক, এগুলো তো সবসময় দেখা হয়, বাট রেস্টটাও দরকার, প্লাস অ্যাম্বিয়েন্সটা এনজয় করাটাই গেল আসল ব্যাপার। তো চলো বাইরে গিয়ে দেখি, তাড়াতাড়ি রেডি হো। হয়ে গেছে। তো এই হলো বাইরের ভিউ, এখন গান চলছে, ওইখানটা সুইমিং পুলটা আর ওই দিকটা সমুদ্র। আমরা ওই দিকটা যাবো, রিসোর্টটা বেশ সুন্দর কালারফুল লাগছে। আর এর আশেপাশে কিন্তু অনেকগুলো রিসোর্ট আছে, সেগুলো দেখো, প্রত্যেকটাই কিন্তু সন্ধ্যাবেলা মন্দারমণি পুরো সেজে ওঠে কালারফুল, দারুণ লাগছে। এই দেখো এগুলো কিন্তু স্টের জন্য কিন্তু ভালো অপশন। আর ওদিকটা একদম ওই মেরিন ড্রাইভ রোডটায় যাচ্ছে। তো চলো আমরা এগিয়ে গিয়ে দেখি। তো আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি একদম পুলের সামনে। এই যে পুলটা দুর্দান্ত লাগছে কালারটা, ফাউন্টেনও উঠেছে, আর এখন স্পিকারও চলছে। ওইখানটা ওই যে কর্নারটা, ওখান থেকে তোমরা খাবারের আইটেম বা বাকি জিনিসপত্র হুক্কা এগুলো পেয়ে যাবে।
আর যেটা বলছিলাম সামনের ওই জায়গাটা বসে সুন্দর টাইম স্পেন্ড করা যাবে। তো এই হলো শ্যাক, একদম আমার এই ধারটায় চলে এসেছি, দারুণ হাওয়া দিচ্ছে। কেমন লাগছে? একদম এখানটাই সমুদ্র, এই যে সমুদ্রের যে জল আসছে দেখো, জল কিন্তু ভালোই বেড়ে আছে। তো আমরা ওদিকটা আবার যাবো যদি কিছু পাওয়া যায়, কারণ এখানে একটু স্টার্টারের অপশানটা এখানে হোটেলে একটু লিমিটেড, স্পেশালি আজকে বলছে। এই যে আমাদের হোটেলটা, আর এখানে কিন্তু সবাই বসে পড়েছে সুন্দর হাওয়া খেতে খেতে টাইম পাস করার জন্য। এটা একদম আইডিয়াল জায়গা, দারুণ দারুণ লাগছে। কালকে সকালের দিকে আমরা সমুদ্রের ওখানটা কাছে যাবো আর কয়েকটা ছবি ভিডিও সবই তুলবো। রাতের ডিনার আমাদের চলে এসেছে মিক্সড ফ্রাইড রাইস আর হট গার্লিক চিকেন। তো মিক্সড ফ্রাইড রাইসে দেখতে পাচ্ছি চিকেন আছে, এগ আছে, আর এটা প্রন আছে, পর্কও আছে। আর চিকেনটা জানি না, খুব মনে হচ্ছে স্পাইসি হবে। আমরা সি বিচে একটা নিয়েছিলাম ক্রিসপি চিকেন, তো ক্রিসপি চিকেনটা হালকা স্পাইসি ছিল, একটু ঝালও ছিল বেশ। তো এটা ওই হট গার্লিক চিকেনটা মনে হচ্ছে ভালোই ঝাল টাল হবে, খেয়ে দেখি কেমন খেতে। রাইসটা দুর্দান্ত খেতে, দুর্দান্ত। চিকেনটাও দারুণ খেতে, কিন্তু একটু স্পাইসি, যা বললাম দেখেই মনে হচ্ছে রং দেখে, তো স্পাইসি আছে হালকা, কিন্তু বেশ ভালো খেতে। এই রাইসটা ব্ল্যান্ড রাইসের সাথে, ফ্রাইড রাইসের সাথে বেশ ভালো কমপ্লিমেন্ট করছে এটা। তো গুড মর্নিং, আজকে হলো ডে 2, এখন হচ্ছে সকাল 8টা। তো আজকে কিন্তু প্রচণ্ড কুয়াশা, পুরো একদম ওয়েদারটা কিন্তু খুব বাজে। আমরা অনেক আগেই উঠেছিলাম, বাট প্রচণ্ড কুয়াশা থেকে আমরা ঘরেই ছিলাম, একটু কফি টফি খেলাম। তো এখন বেরিয়ে আমরা সমুদ্রের দিকে যাবো। ওই যে দূরে সমুদ্রে দেখা যাচ্ছে, যেটা কালকে তোমাদের দেখাবো বলেছিলাম, আজকে একদম ভালো করে দেখাবো। তো চলো, আমি তো রেডি, সুস্মিতা এখনও রেডি হচ্ছে, ও রেডি হয়ে বেরোলেই আমরা সমুদ্রের দিকে যাবো, দিয়ে সমুদ্রটা ভালো করে দেখাচ্ছি কী করা যায়, কেমন লাগছে। এখন কিন্তু মনে হচ্ছে জোয়ার আছে, অনেকটা জল বেড়ে আছে, তো ভালোই লাগবে। চলো, এই দেখো দূরে সমুদ্র, ওখানে কিন্তু ভালোই জল আসছে। আর সুইমিং পুল 9টা থেকে চালু হয়, এখন 8টা বাজে। দেখি আজকে যদি পারি তাহলে কারণ সুইমিং আরও করবো, নাহলে ব্রেকফাস্ট করে আজকে চেক আউট করবো। তো আগে চলো সমুদ্রটা দেখি। তো সুস্মিতা এখন বানাচ্ছে কিছু একটা, সানের ছবি আঁকছে। আর তারপরে এতক্ষণ মেঘলা ছিল, যেই সান বানিয়েছে সেই সান উঠে এলো। সমুদ্র কিন্তু এখন পুরো উত্তাল, কিন্তু মন্দারমণিতে যা দেখছি চান করার মতো খুব একটা উপযুক্ত নয়। সমুদ্রের একটু দূরের দিকে, হয়তো একটু পরের দিকে যখন জল বাড়বে তখন চান করা যাবে। এটা কি সুন্দর লাগছে দেখো। Echoing around these walls, fighting to create a song. I don't wanna miss a beat. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go.
কত করে ডাব? 60 টাকা করে ডাব এখন আমরা হ্যাঁ ল্যান্ডস্কেপটা এত সুন্দর লাগছিল, আমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুলে নিয়েছিলাম। দারুণ এসেছিল ছবিগুলো, তো সেই ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করছি, দেখে নাও ছবিগুলো কেমন এসেছে। And love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. আমাদের ব্রেকফাস্ট চলে এসেছি, হ্যাঁ বুফে ব্রেকফাস্ট, এটা কিন্তু কমপ্লিমেন্টারি। এখানে আছে লুচি, এখানে আছে উপমা, ডিম সিদ্ধ আছে, একটু ছাড়িয়ে নিতে হবে। ফ্রুটস আছে, এখানে জুস আছে, কর্নফ্লেক্স আছে, চকোস আছে, কমপ্লেক্স আছে, চা কফিও আছে। চা কফি আছে, ব্রেড বাটার মনে হয় অপশন আছে। তো আমাদের খাওয়া শেষ ব্রেকফাস্টের পর। আমরা এখন এখানে সুইমিং পুলের সামনে এসে একটু এনজয় করছি। জলে নামবো কিনা দেখছি, ইচ্ছা তো আছে, বাট টাইম বেশিক্ষণ নেই, কারণ 11টায় চেক আউট। এখানে কিন্তু বাচ্চাদের পুল, এটা হলো বাচ্চাদের পুল, এই একটা বাচ্চাদের পুল আর এটা মেন পুল। বেরোনোর আগে লাস্ট বার সমুদ্রে চলে এসেছি, আরও কয়েকটা ছবি আর কিছুক্ষণ সময় স্পেন্ড করে তারপর আমাদের বেরিয়ে পড়তে হবে। Waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. On we'll go, finding life along the way, melodies we haven't played. No, I don't want no rest, echoing around these walls, fighting to create a song. I don't wanna miss a beat. কেমন লাগছে? দারুণ লাগছে, পুরো রিল্যাক্সিং একটা উইকেন্ড কাটলো। তো তোমরা যদি এরকম রিল্যাক্সিং উইকেন্ড কাটাতে চাও মন্দারমণি অবশ্যই চলে এসো। এখন পিছনে গান চলছে, বেশি কথা বলা যাবে না। দারুণ জায়গাটা, দারুণ কিন্তু। তো এই দাদার নাম হলো মির্জা, দাদাই আমাদের পুরো নিয়ে গেল এখান থেকে, চাউলকোলা থেকে পুরো আমাদের রিসোর্ট অব্দি, আবার ওখান থেকে ফেরত আনলো। হাই গাইস, আমি এখানে অটো চালাই, বিগত 8 বছর ধরে এখানে অটো চালাচ্ছি। এখানে টোটাল লোকাল জায়গা থেকে শুরু করে
সম্পূর্ণ জায়গা আমার নখদর্পণ করা আছে। আর কোনো জায়গা যদি আপনাদের জানকারি নিতে চান আমার নাম্বারে ফোন করবেন, এই দাদার কাছে আমার নাম্বার দেওয়া আছে। এইখানে নাম্বারটা আমি নিচে দিয়ে দেবো। হ্যাঁ, দাদাকে ফোন করলে ওখান থেকে আমার নাম্বারটা পেয়ে যাবেন। আর এখানকার সম্বন্ধে হোটেল থেকে শুরু করে বাস থেকে শুরু করে টোটাল দীঘা থেকে শুরু করে টোটাল যত জায়গা রয়েছে সব জায়গায় আমি যাই, আর সব জায়গায় ইনফরমেশান আমার কাছে আছে। আপনারা কল করতে পারেন, যে কোনো সাহায্যের জন্য আমার কাছে কল করতে পারেন, ঠিক আছে? তো দাদার নাম্বারটা আমি তলায় দিয়ে দিচ্ছি, দাদাকে ফোন করবে। দাদা সাইড সিংও করা এখানে পুরো মানে আশেপাশে দীঘা, তাজপুর বা জুনপুর সবই করে। মন্দারমণি তো আছেই। আর তো দাদাকে ফোন করে নিতে পারো। আর হোটেল বা বাসের জন্য কোনো ইনফরমেশান লাগলেও দাদাকে ফোন করে দিতে পারো। ঠিক আছে, ধন্যবাদ দাদা। ওকে ওকে। তো আমাদের ট্রিপ শেষ, সুন্দর কাটলো একদিন। এখন আমরা আইসক্রিম খেতে খেতে আবার অটোয় উঠে পড়েছি। এবার চলে যাবো সোজা চাউলখোলা। ওখান থেকে বাস ধরো ব্যাক টু কলকাতা। সুন্দর একদিনের ট্রিপ গেল, আর তো কিছু দেখানোর নেই। বাকিটা তোমরা জানোই যারা এখানে আসো। তো অবভিয়াসলি তোমরা এখানে এসো, সব ডিটেলস আমি দিয়ে দিয়েছি নিচে, পুরো লিঙ্ক আর এখানকার কন্ট্যাক্ট নাম্বার সব দিয়ে দিচ্ছি, তোমরা দেখে দিও। তো এখানে অবশ্যই এসো, ভালো লাগবে। এই রিসোর্টটা খুব ভালো, আমার তো খুব ভালো লেগেছে। রিসোর্টটা বেশ ভালো মানে রিজনেবল। আর সুইমিং পুলটাও খুব সুন্দর, সি ভিউটাও খুব সুন্দর, আর একদম বিচটা একদম সামনেই। তো অনেক পজিটিভ পয়েন্ট আছে। তো অবশ্যই তোমরা এসো। আর এরকম আরও বিভিন্ন রিসোর্ট বা বিভিন্ন একদিনের ঘোরার জায়গা সন্ধান পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। এরকম অনেক ভিডিও দিতে থাকবো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তারা কমেন্ট করে জানাও কেমন লাগলো ভিডিও। চলো, কিপ ব্লগিং, কিপ ইটিং, কিপ ট্রাভেল। দেখা হচ্ছে পরের ব্লগে নতুন আবার কোনো জায়গা নিয়ে। চলো।